الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم هم الجلساء لا يشقى جليسهم وقال عليه الصلاة والسلام إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم الحمد لله আমি আপনাদের খেদমতে কোরআনে কারীম থেকে একখানা আয়াত শরীফ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ জাল্লা শানহু আমাদের সকলকে এই আয়াতে কারীমা এবং এই হাদিস দ্বয়ের নূর দ্বারা আমাদের জীবনকে নূরান্বিত করিয়া দেন, আমিন। আমি সর্বপ্রথম আপনাদের কাছে একটা জিনিস জানতে চাইব যে আমরা রহমত চাই না আযাব চাই? সবাই আমরা রহমত চাই তো না? হাদিস শরীফের মধ্যে আসছে যেই ঘরে ছবি থাকবে, ছবি ঝুলানো থাকবে, কুকুর থাকবে যেই ঘরের ভিতর, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এখন আমাদের দেখা যায় দেওয়ালে মা বাবা মারা গেছেন, তাদের ছবি আমরা ঝুলাইয়া রাখি। এরপরে অনেকে বেডিং কিনে, বেডিং চাদর, বিছানা চাদরের মধ্যে ছবি, দেওয়ালের মধ্যে ছবি। বাচ্চাদের, আমার মেয়ের জন্য একটা ব্যাগ কিনতে গেলাম বই পুস্তক কিতাবপত্র রাখার জন্য, ছবি মুক্ত কোনো ব্যাগ পাইলাম না, পরে আর কিনি নেই। ব্যাগের মধ্যে ছবি, জ্যামিতি বক্স, ছোট বাচ্চাদের জ্যামিতি বক্সের মধ্যে ছবি, তাও জ্যামিতি বক্সের ছবিগুলো এত অশ্লীল যে প্রায় অর্ধ উলঙ্গ মেয়েদের ছবি জ্যামিতি বক্সে। তো এই যে ছবির এই ছড়া ছড়ি, ঘরের মধ্যে ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে ছবি, লাখ সাবান কিনে আনলাম ওখানে ছবি, মোবাইলে তো ছবির অভাব নাই। তো এত ছবি যদি আমাদেরকে ঘিরে রাখে তো রহমতের ফেরেশতা আসবে কিভাবে বলেন? আমরা রহমত চাই না আযাব চাই? যদি রহমত চাই তাহলে তো বাবা আমাদের এই ছবিগুলোকে দূর করতে হবে আমাদের ঘর থেকে, ছবি মুক্ত সমাজ গড়তে হবে। কত পেরেশানিতে না জানি আমরা আছি, মেয়ের বিবাহ হয় না, মা বাবার পেরেশানির কোনো অন্ত নাই। বিবাহ দিল, এতদিন যদি পেরেশানি থাকে একটা যে মেয়ের বিয়ে হয় না, এখন পেরেশানি হয়ে গেছে 10টা। ছেলেকে নিয়ে এতদিন যদি পেরেশানি থাকে 5-7টা, ছেলে চাকরি পাইলো, বিদেশ গেল, বিবাহ শাদী করলো, এখন পেরেশানি আরো গেল বেড়ে। কত দিক দিগন্ত থেকে আমরা পেরেশানিতে ভুগতে থাকি, এটার কোনো শেষ সীমা রেখা নাই। দোয়া করতে থাকি আল্লাহর কাছে, আল্লাহ আপনি পেরেশানি দূর করেন। তো পেরেশানি দূর হবে কিভাবে যদি রহমতে ঘরে প্রবেশ না করে? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাকের খাস মেহেরবানিতে আল্লাহ পাক আমাদেরকে রহমত নাজিল করেন, রহমত দান করেন। আমরা সমাজের মধ্যে আমরা মুসলিম হিসাবে যে আনুষ্ঠানিকতা করে থাকি,
যেরকম বিবাহ শাদীর আনুষ্ঠানিকতা, একটা বাচ্চা জন্ম হলো তার আনুষ্ঠানিকতা, তাকে মুসলমানই করা হয়, সেখানে একটা আনুষ্ঠানিকতা করা হয়। তো এই যে আমাদের মুসলিম সমাজের সংস্কৃতি, সামাজিক অনুষ্ঠানগুলো, এই অনুষ্ঠানগুলো আমরা কে কতটুকু সুন্নত মোতাবেক করি। একটা কাজ যদি সহি সালামতে করা না হয়, সুন্নত মোতাবেক করা না হয়, সেখানে আল্লাহ পাকের রহমত থাকে না, বরকত থাকে না। মনে করুন কাহারো হাত কাটা গেল, এখন ভালো বেশি কাটা গেল, তো ডাক্তার সেলাই করলো, কিন্তু সেলাইটা সে ভালোভাবে করে নাই, সেলাই করতে যাইয়া কিছু সমস্যা হয়েছে। এখন এই শিলের উপরে ব্যান্ডেজ করে দিলে, ওষুধ খাইতেছে, বলুন তার কোনো উপকার হবে? বরং এটা তো পচা লাগবে, ক্যান্সার হয়ে যাবে, আরো বড় থেকে বড় ক্ষতি হয়ে যাবে। কেন? সেলাই করার শুরু লগ্নে যে কাজটা করা হয়েছে সেটা সহি তরিকা মতো করা হয় নাই। তো এমনই ভাবে যে কোনো একটা বিষয়, মুসলিমদের সামাজিক অনুষ্ঠানগুলো যদি আমরা মুসলমানদের রীতি নীতি মোতাবেক না করি, তা আমার বন্ধু অযথা শুধু আমরা সুখই তালাশ করব, সুখ আসবে না। বিবাহ শাদীর বিষয়টা ধরুন, বিবাহ শাদীতে পাত্রী দেখতে হয়, পাত্রকে চয়েস করতে হয়। পাত্রী দেখার ক্ষেত্রে যেটা শরীয়তের হুকুম, সেটা হলো ফাযফার বিদাতি দ্বীন, দ্বীন দেখো, সে নামাজি কিনা, সে মুত্তাকি কিনা, সে দিনদার কিনা, সে সত্যবাদী কিনা, তার আখলাক চরিত্র ভালো কিনা, এটা দেখতে বলছে আল্লাহ রাসূল। এটা দেখে মেয়ে বিবাহ করো, এইটা দেখেই ছেলেকে বিবাহ করো, ছেলের কাছে মেয়ে বিবাহ দাও। আমরা কি দেখি মেয়ের ক্ষেত্রে? আমরা দেখি মেয়ে সুন্দর কিনা, লম্বা কিনা, ফেস কাটিং ভালো কিনা, শ্বশুরের টাকা পয়সা আছে কিনা, হ্যাঁ, হুন্ডা দিতে পারবে কিনা, ব্যবসা ধরাইয়া দিতে পারবে কিনা, বিদেশ পাঠাইতে পারবে কিনা। যেটা দেখতে বলছেন আল্লাহ রাসূল, সেটার ধারে কাছেও আমরা নাই। ঠিক আবার ছেলেকে বিবাহ করাবো, ছেলে মেয়েকে বিবাহ দিবে ছেলের কাছে, এখন দেখে ছেলে লম্বা কিনা, ছেলে সুন্দর কিনা, ছেলের ইনকাম কি, ইটালি থেকে আসছে না ইউরোপ থেকে আসছে, না সরকারি চাকরি করে, বংশমর্যাদা কি, বিল্ডিং নাকি কি, জায়গা জমি কেমন আছে, ব্যাংক ব্যালেন্স কেমন, এগুলো দেখি। অথচ আল্লাহ রাসূল বলছেন ফাযফার বিযাতিদ দ্বীন, দ্বীন দেখো। তো বোঝা গেল যে আমরা দ্বীনের ধারে কাছেও নাই। এই অবস্থায় আমাদের সমাজে বিবাহ হয়, বলুন এই অবস্থায় যদি বিবাহ হয়, এখানে আল্লাহ পাকের রহমত কোথায় থেকে আসবে? প্রথম কথা। এরপরে দেখুন, এ বাবা কথা শুনলে শুনবা, ভালো না লাগলে চলে যাবা, এখানে বসে কোনো কথা বলবা না। এরপরে মেয়ে দেখার বিষয়ে আসুন। আল্লাহ রাসূল বলছেন ফাযফার বিযাতিদ দ্বীন, লা বা'সা আন ইয়ানজুরা ইলাইহা, মেয়েকে বিবাহ করার আগে এক নজর দেখার দ্বারা কোনো সমস্যা নাই, দেখে নেওয়া ভালো, কিন্তু কোনো আনুষ্ঠানিকতা না, কোনো এক সুযোগে দেখে নেওয়া। তো এখন আমাদের সমাজে হয় কি, মেয়ে দেখতে বাপ যায়, চাচা যায়, মামা যায়, ছোট ভাই যায়, বড় ভাই যায়, বন্ধু বান্ধব যায়। অথচ শরীয়তের হুকুম হলো যেই বিবাহ করবে শুধু সেই মেয়ে দেখবে, আর কেউ না। পুরুষের মধ্যে মহিলারা দেখতে পারবে, মা বোন খালা ফুফু তারা দেখতে পারবে, কিন্তু পুরুষের মধ্যে শুধু যেই বর, যে বিবাহ করবে সেই শুধু পাত্রী দেখবে। কিন্তু আফসোসের বিষয়, আমরা এটাকে একটা মানে খেল তামাশা মনে করছি। মেয়ে এর কোনো দাম নাই, যার ইচ্ছা সে যাইয়া দেখে আসবে। হ্যাঁ, তো এই একটা রং কাজ আমরা বিবাহের শুরুতেই করে বসি। বহু জায়গায় আমরা খবর পাই, শুনি, হ্যাঁ ছোট ভাইকে বিবাহ করাবে, বড় ভাইয়ের সয়েজ হইয়া রয়েছে, বা বড় ভাইকে বিবাহ করাইবে, আগে গেছে ছোট ভাই, এখন ছোট ভাইয়ের সয়েজ হইয়া রয়েছে, ছোট ভাই আগেই টার্গেট করে রাখছে। বড় ভাই বিবাহ করলো, ছোট ভাই তো আগেই পছন্দ হইয়া রয়েছে, সে তো এখন অনুসন্ধানী, কেমনি কি করা যায়, কেমনি কি করা যায়, তার তো আর ঘুম নাই। এই হইলো আমাদের সমস্যা।
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই বিবাহের শুরুতে এই সমস্যাগুলো। এরপরে আসুন, যেদিন বিবাহ হবে মেয়ের বাড়িতে কত মেহমান খাওয়াবে, 100 মেহমান খাওয়াইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, ওই করতে হবে। শরীয়তের সরাসরি নির্দেশ, বিয়ের দিন মেয়ের বাড়িতে কোনো খাওয়া দাওয়ার অনুষ্ঠান নাই। অলিমা যেটা, সেটা ছেলে করবে। ছেলের বাড়িতে বাসর উদযাপনের পর বা বিয়ের দিনও করতে পারে, অলিমা খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছেলের বাড়িতে। মেয়ের বাড়িতে চা বিস্কিটেরও অনুমতি নেই। স্রেফ মসজিদে ভালো হয় শুক্রবারের দিন বিবাহ পড়ানো হবে, একজন মুত্তাকি আলেমে দ্বীন কে দাওয়াত করা, তিনি আসবেন, বিবাহ পড়াইয়া দিবেন। বিবাহ পড়ানোর পর শুকনা খেজুর ছিটাইয়া দেওয়া হবে। এরপরে মেয়েকে চাইলে বর এ বাড়িতে থাকতে পারে, চাইলে মেয়েকে নিয়ে যাবে। কিন্তু এই বাড়িতে আর কোনো খাওয়া দাওয়ার অনুষ্ঠানের শরীয়তের কোনো অনুমতি নাই। কিন্তু আমরা কি করলাম? আমরা বিবাহ ঠিক হওয়ার আগে মেহমান কতজন খাওয়াইতে পারবেন? 100, 200, 300, 500। মেয়ের বাড়ি তো 500 হইলেও সমস্যা নাই। তো এই আরেক বড় সমস্যা। এরপরে যাক, মেয়েকে নিয়ে যায়, নিয়ে গেলেই তো শেষ না, ঈদে ঈদে এটা দিতে হয়। এক এক দেশে এক এক নিয়ম, কোথাও ছাগল খাসি দিতে হয়, গরু দিতে হয়, সেমাই চিনি দিতে হয়, শীতকালে শীতের পিঠা দিতে হয়। এই যে আপদগুলো বিপদগুলো আমরা আমাদের মাথায় ডাইকা ডাইকা আনলাম, তো এর দ্বারা কি আমরা সুখে শান্তিতে আছি না দিন দিন বিপদ বাড়তেছে? আমাদের এদিকে এক লোক আমার সাথে সম্পর্ক রাখে, সে বলল যে তার মা বাপ তাকে পছন্দ করে না, ভালোবাসে না, দেখতে পারে না। কেন? তারা 2 ভাই 4 বোন। তো 4 বোনকে বিবাহ দিতে যাইয়া এদের ঘরে যা ছিল সব শেষ, জায়গা জমি ব্যাংক ব্যালেন্স। 4 বোনকে বিবাহ দিতে যাইয়া তাদের মা বাপের, তো এরা মা বাপ নিয়ত করে রাখছে 2 ছেলে তো আছে, 2 ছেলেরে বিবাহ করাইয়া সব পোষাইয়া আনমু, এই টার্গেটে বসে রয়েছে। পরে এই যে ছেলেটা, সে মাশাআল্লাহ দিনদার মানুষ, সে বিবাহ যখন কথা হইতেছে, সে তখন শর্ত করে বসছে, একটা সুতাও আমি নিব না আপনাদের পক্ষ থেকে, এবং একটা সুতা দিলেও আমি গ্রহণ করব না, এই শর্তে আমি বিবাহ করতে রাজি। এখন মেয়ের বাপও এটাতে রাজি হচ্ছে না, আর ছেলের মা বাপ তো আগ থেকে বসে রয়েছে, যা দিছে নিয়ে আসবে। এখন এই ছেলে বলল না, আমি শরীয়তের খেলাফ কোনো কাজ করব না। যাক, অনেক মন কষাকষির পরে বিবাহ হয়েছে। মাশাআল্লাহ, এরা খুব সুখে শান্তিতে আছে। শ্বশুর বাড়ির একটা, আমার বলল যে শ্বশুর বাড়ির একটা সুতা আমার বাসায় নাই, আলহামদুলিল্লাহ। এখন মনে করুন আমি বিবাহ করলাম, শ্বশুর বাড়ি থেকে খাট আসলো, শ্বশুর বাড়ি থেকে তোষক, শ্বশুর বাড়ি থেকে বিছানা চাদর, কম্বলটাও শ্বশুর বাড়ির, আয়না দেখবে, চেহারা দেখবে আয়নাতে, ওই আয়নাটাও শ্বশুর বাড়ির, আলমারি খুললো ওইটাও শ্বশুর বাড়ির, ফ্রিজে ঠান্ডা পানি খাইতে মন চাইলে ওইটাও শ্বশুর বাড়ির। তো সব যদি শ্বশুর বাড়ির হইয়া থাকে, তো এই ছেলের কি কোন নেতৃত্ব কর্তৃত্ব এই মেয়ের উপর চলবে? চলবে? ভাত খাইতে বসলো, এটাও শ্বশুর বাড়ির। তা আমার কথা হইলো, যুবক, তুমি কি কাপুরুষ নাকি, যেগুলোর শরীরে শক্তি নাই, অকর্মা, অকেজু, বেকার, তারা না এরকম লুলা লুলা ফুঙ্গ, ফুঙ্গ বলে নাকি, পুঙ্গ, পুঙ্গ, যেগুলো পুঙ্গ অন্ধ, তাদের ক্ষেত্রে মানা যায় যে তুমি পুঙ্গ মানুষ, অন্ধ মানুষ, শ্বশুর বাড়ি থেকে আসা ছাড়া তোমার কোনো গতি নাই। যদি তুমি পুঙ্গ না হও, তোমার হাত সচল, পা সচল, তুমি সুস্থ একজন মানুষ, তুমি কিভাবে শ্বশুর বাড়ি থেকে এতগুলো জিনিস আনলা? বোঝা গেল তুমি আকৃতিতে মানুষ, মন মানসিকতায় তুমি পশুর থেকেও নিকৃষ্ট। যে শ্বশুর বাড়ি থেকে যৌতুক আনে, একে মানুষ বলা উচিত হবে না। এরে ফুলের মালার পরিবর্তে, বিবাহের দিন ফুলের মালা দেয় না, এরে ফুলের মালার পরিবর্তে জুতা দিয়ে একটা মালা বানাই এর গলায় পরানো উচিত।
বরং এটাও কম হবে। হ্যাঁ, ওই পুরান জুতা, পুরান জুতা যেগুলো, পুরান জুতা দিয়ে এর একটা গলা মালা বানাইয়ের গলা পরানো উচিত। আর যখন বউ নিয়ে আসবে বাড়িতে, ফুল ছিটে না, ফুলের পরিবর্তে জুতা ছিটানো উচিত। এবং এই যারা যৌতুক খায়, যৌতুক আনে, আমার তো মন চায় প্রত্যেক সমাজের মধ্যে একটা সংগঠন থাকা উচিত যুবকদের, সর্বদলীয়, সব দলের লোক এখানে থাকবে, শুধু যুবকদের সংগঠন, এখানে কোনো দল না। এদের কাজ কি? খবর নিবে কে যৌতুক খায়। এরে বাইন্দা আইনার চৌরাস্তা আছে না, চৌরাস্তা বলে নাকি, দুর্জয় মোড়, এরকম চৌরাস্তার মধ্যে বাইন্দা মুখের মধ্যে চুনকালি মাখাইয়া 24 ঘন্টা মানুষের দেখানো উচিত যে এই দেখো যৌতুক খোর, যৌতুক খোর, হারাম খোর। যৌতুক খোর মানে কি? হারাম খোর। এগুলো সমাজের সবচেয়ে, যেগুলো যৌতুক আনে, এরা সমাজের সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। এদের থেকে জঘন্য, এদের থেকে ঘৃণিত, এদের থেকে অপরাধী আর কে হইতে পারে? যে ব্যক্তি তার মেয়েকে 15 বছর, 16 বছর, 18 বছর লালন পালন করলো, হ্যাঁ, কত লক্ষ টাকা এই মেয়ের পিছে খরচ করলো, কত রাত না ঘুমাইয়া ছিল, কতবার ডাক্তারের কাছে নিতে হইল, কত কষ্ট করলো, আজ সারা জীবনের জন্য এই মেয়েকে তোমার হাতে দিয়ে দিচ্ছে। আর এই জানোয়ার বলতেছে যে না, সাথে 2 লাখ দিতে হবে। তো এটা কি মানুষ না জানোয়ার? আপনাদের সমাজে এরকম জানোয়ার আছে? দোকানদার যারা আছেন তাদের উচিত নেই জানোয়ারদের কাছে সদাই বিক্রি করা। যেগুলো যৌতুকখোর, প্রত্যেক দোকানদারদের মধ্যে একটা ঐক্য হওয়া উচিত যে জানোয়ার যেগুলো যৌতুকখোর, এদের কাছে আমরা সদাই বিক্রি করব না। দোকানে বসে ঠিক করলে হবে না, তো এখানে আসতে হবে। ওইখানে বসে ঠিক বলেন কি জন্য? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এবং যারা যৌতুক আইনা দোকান দেয় শ্বশুর বাড়ি থেকে, সকলের উচিত ওই দোকানের কাজ দিও না হাঁটা, কোন সদাই কিনা যাবে না তার দোকান থেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তোমরা যারা এখানে যুবক আছো, বলো যৌতুক আনবা না বীরের মতো বিবাহ করবা? বীরের বাদশার মতো বিবাহ করো, তোমার যেন ওয়েট থাকে, ওয়েট। যদি যে লোক যৌতুক আনে তার তো স্ত্রীর উপরে কোনো ওয়েট থাকে না, সব তো তার, সব তো স্ত্রীর, তার ওয়েটটা কোথায়? ওয়েট। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক বলছেন পুরুষদেরকে আমি মহিলাদের উপর মর্যাদা দিয়েছি, কর্তৃত্ব পুরুষের, নারীর না। এখন যদি যৌতুকে আমার ঘর বইরে রাখি, তো কর্তৃত্ব আমার চলবে না তার চলবে? আবার অনেকে চাকরিজীবী মেয়ে বিবাহ করে, চাকরিজীবী মেয়ে বিবাহ করে, অনেকে বিবাহ করে শ্বশুর বাড়িতে থাইকে যায়। তো যারা শ্বশুর বাড়িতে থাকে, আমি দেখি নাই কোনোদিন এরা সমাজে এসে একটা কথা বলতে পারে। গড় জামাই তো, হ্যাঁ, কি কয়? আমাদের দেশে কয় গড় জামাই। যারা বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকে, আহা কি যে পাইছে, আহা লজ্জা, আহা শরম। সমাজে সবাই দেখলে চিনে, ওই দেখায় আঙ্গুল দিয়া, ওই গড় জামাই। বাদাইম না বলে না, বাদাইম না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বাদাইম না হওয়া থেকে। তো যাই হোক বাবারা, এগুলো হচ্ছে সামাজিক অপসংস্কৃতি। আমাদেরকে আমাদের সমাজটা গড়তে হবে সুন্দর করে। এই অপসংস্কৃতি থেকে যদি আমরা বের হতে না পারি, বের হয়ে না আসি, তো আমরাই আমাদের কপাল খাবো। মাশাআল্লাহ, আমার কথা বুঝতেছেন তো আপনারা? এই হইলো বৈবাহিক বিষয়গুলো। বিবাহের পরে আসুন, বিবাহের পরে সূরাতুন নিসা আছে, নিসা মানে মহিলা। এখানে সাংসারিক জীবন কেমনে গড়তে হবে এই সংক্রান্ত অনেক আলোচনা। তো এই জায়গায় একটু পরে পরে আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো, একটু পরে পরে। তো এটার দ্বারা বোঝা যায় বৈবাহিক জীবন, দাম্পত্য এই জীবন সুখময় হওয়ার জন্য, জীবনের শেষ পর্যন্ত এই জুটি সুখে শান্তিতে তার জীবন যাপনের জন্য
দোনোজনের মধ্যে যেটা শর্ত সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকতে হবে। যদি আল্লাহর ভয় না থাকে তো স্বামী স্ত্রীকে ছাড় দিবে না। যদি আল্লাহর ভয় না থাকে তাহলে স্ত্রী স্বামীকে ছাড় দিবে না। তো এখন তো চাকরিজীবী মেয়ে বিবাহ করে, চাকরিজীবী মেয়ে, চাকরিজীবী যদি মেয়ে, কেউ যদি চাকরিজীবী মেয়ে বিবাহ করে তো মনে করুন এই কি বলার তারে, যে জীবনে এর থেকে বড় ধরা সে আর কখনো খায় নাই, খাবেও না। যদি কেউ চাকরিজীবী মেয়ে বিবাহ করে, এরা এই লোক জীবনে তার অতীতে 30 বছর বয়সে যদি বিবাহ করে তো 30 বছর আগে কখনো সে এরকম দরা খায় নাই, আরো যদি 30 বছর বাঁচে এরকম দরাই লোক আর খাবে না যদি চাকরিজীবী মেয়ে বিবাহ করে। কারণ আল্লাহ পাক কর্মসংস্থান ভাগ করছেন। পুরুষ বাহিরের যত কষ্টকর কাজ সব সে করবে, রোদে পড়বে, বৃষ্টিতে ভিজবে, হ্যাঁ, ইনকাম করবে, ইট ভাঙবে, বিল্ডিং করবে, রাস্তাঘাট করবে, কলকারখানা করবে, যত কষ্টের কাজ আছে সব পুরুষ করবে। আর স্ত্রীর দায়িত্ব হলো ঘর সাজানো, ঘরে থাকা। হেদের মাথা খারাপ হয়েছে, হেরা নিজের পায়ে নিজে দাঁড়াবে, যার কারণে ঘর থেকে বাইর হয় আর পাইকারি হারে দর্শনের শিকার হয়। ব্রিটিশে বর্তমানে, ব্রিটিশ আমাদের দেশ তো অনুন্নত দেশ, ওদের দেশে তো জায়গায় জায়গায় সিসি ক্যামেরা। ওদের দেশে বর্তমানে জীবিতদের মধ্যে 6 লক্ষ নারী যারা চাকরিজীবী, মানে যারা আছে জীবিত চাকরি করে, এদের মধ্যে এক গবেষণা বাইর হয়েছে 6 লক্ষ নারী দর্শনের মানে যৌন নির্যাতনের শিকার হয়েছে চাকরির ক্ষেত্রে, চাকরি করতে যাইয়া। তা আমাদের এই দেশের কি গতি হবে বলেন? এই দেশে তো এত উন্নত ব্যবস্থাপনা নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যদি পুরুষও চাকরিজীবী হয়, যদি মেয়েও চাকরিজীবী হয়, যদি দোনোজন সকালবেলা ঘর থেকে চাকরির উদ্দেশ্যে বাইর হয়ে যায়, বলুন এদের সন্তানগুলো কে দেখবে? মা সারাদিন তাকাইয়া তাকাইয়া হাতের মুঠায় রাখা সন্তান মানুষ করতে পারে না। ওই ক্যারাম বোর্ড খেলতে চলে যায়, ওই যে ভিডিও গেমস খেলতে চলে যায়, সিনেমা দেখতে চলে যায়, খারাপ ছেলেদের সাথে আড্ডা দেয়, এমনি সন্তানগুলো মানুষ হয় না। এরপরে যদি মা যদি চাকরি করতে চলে যায়, সকালে যায় রাত্রে আসে, তো পোলাপান এগুলো মানুষ হবে কেমনে কোন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য বাবারা, যুবক ভাইরা, এই ভুল করো না কখনো। আমার অভিভাবক যারা আছেন তারাও আপনার মেয়ের জীবনকে শেষ করে দিয়েন না। পড়াশোনা করান, সেটা ভিন্ন কথা, পর্দায় রাখিয়া শরীয়ত মোতাবেক যদি পড়াশোনা করানো যায় করান, জ্ঞান বিদ্যার দরকার আছে। কিন্তু মেয়েকে চাকরির ক্ষেত্রে যদি আমি পাঠাই তাহলে এই মেয়ের গড় সংসার হবে না। ইউরোপ আমেরিকার কথা দেখুন, তাদের পুরুষও চাকরি করে, নারীও চাকরি করে। তো চাকরি করার কারণে তাদের ঘরে কোনো পাক শাক হয় না। আমাদের দেশে আমাদের মারা পাক করে না, স্ত্রীরা পাক করে, আমরা খাই। তো ওদের দেশে ঘরে কোনো পাক শাক নাই, কারণ দোনোজন চাকরি করে। তো কি হয়, মেয়ে যেখানে মন চাকরি করে, নিজের পয়সা যেখানে মন চায় সেখানে খাইয়া নেয়, পুরুষ যেখানে মন চায় সেখানে খাইয়া নেয়। এখন রাত্রে বাসায় আসবে না, ও বাসায় আসে না। এরা মেয়ে চলে যায় ছেলেদের ক্লাবে, পুরুষের ক্লাবে, নাইট ক্লাবে, ছেলে চলে যায় মেয়েদের নাইট ক্লাবে। অর্থাৎ এদের জীবন হচ্ছে কুকুর শিয়ালের জীবন, হাইওয়ান জানোয়ারের জীবন। গড় সংসার এদের কপালে জুটে না। কেন? কারণ দোনোজন চাকরি করে। ঘরের কাজগুলো কে করবে? যদি ঘরের গৃহিণী বাইরে বাইরে ঘুরে, ঘরের কাজটা কে করবে? আমাদের মা, আমাদের স্ত্রীরা যদি বাহিরে চাকরি করতে চলে যায়, সকালবেলা আমাদেরকে নাস্তা বানায় খাওয়াইবে কে? আমরা নিজেদের কথা চিন্তা করি। আমাদের মা যারা ঘরে পাকশাক করে, আমার মা যদি ভোরে চাকরি করতে চলে যায় তো নাস্তা বানাবে কে? এরপরে দুপুরে রান্না রাঁধবে কে? রাতের রান্না রাঁধবে কে? ঘর সংসার চলবে? চলবে না। এই আমাদের মাথা থেকে এই ভূতটা বাইর করতে হবে। মেয়েদেরকে ঘরে রাখতে হবে। আল্লাহ পাক মেয়েদেরকে ঘরে ইজ্জত দান করছেন। মেয়েরা যদি বাহিরে বাইরে ঘুরতে থাকে তো এই সমাজটা, যে একটা সমাজের যে সৌন্দর্যতা, এই সৌন্দর্যতা রক্ষা থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, কবুল করেন। এরকম এক
কিচ্ছা ঘটনা দেখছি কিতাবে। এই পুরুষ মাঠে কাজ করে, তো সে মাঠে কাজ করে, ঘরে আসে, টাইম মতো খানা পায় না, তো বউর সাথে খুব রাগারাগি একদিন। পরে দনোজন কইলো, কয় ঠিক আছে, ওই কৃষক বলতেছে যে ঘরে ভাত 4টা রান্ধো, এটা পারো না টাইম মতো, আর কত কাজ আমরা করে ফেলি। তো বউ বলতেছে ঠিক আছে, তুমি ভাত রান্নার দায়িত্ব নাও, আর আমি মাঠেরটা দায়িত্ব নিলাম, মাঠে হাল চাষ আমি করবো, তুমি ভাত রান্ধো। কয় ঠিক আছে, কালকে থেকে ডিউটি এটা। এখন এই বেচারা 4 বাচ্চা, গরু আছে 2টা, গরু 2টা, বাচ্চা 4টা, আবার মুরগি আছে, হাঁস আছে, পালে। তো এই আর যায় নাই, সকালে শুইছে, আজকে তো আর ডিউটি নেই, একটু শুইছে। এখন বাচ্চা একটা প্রস্রাব করে দিছে, একটা পায়খানা করে দিছে, একটা করে, একটা করে। এরে ধরলে হে গরম হয়ে যায়, হেরে ধরলে এ গরম হয়ে যায়। যেটা দুধের বাচ্চা, এটারে তো দুধ খাওয়াইতে হবে, বেড়া মানুষ দুধ পাইবে কই? এখন এরে তো ঠান্ডা করতে পারে না, এখান থেকে গরম, আবার হে ওইখান থেকে গরম। এই বাচ্চা 4টা এখান থেকে গরু গরু ইয়ের ভিতরে আস্তা বলে, হাঁস মুরগির ঘরে নাস্তা তো বানাবে, সেটা পরের কথা। এইগুলোই সামলানো এর দ্বারা অসম্ভব। এই করতে করতে 11টা 12টা, নিজেরে ফেটে এখনো কিছু জুটে নাই। এখান দিয়ে বউ গেছে হাল চাষ করতে, এখন মহিলা মানুষ কেমনে গরু ধরবে, কেমনে হাল চাষ করবে, নিজের পাটা কাইটা এখানে অবস্থা খারাপ। গরু কি আর মহিলার কথা শুনবে? এখান দিয়ে ঘরে সিরিয়াস অবস্থা, এখান দিয়ে ঘরে সিরিয়াস অবস্থা, না হাল চাষ হইলো, না ঘরে পাক শাক হইলো। একটা বাচ্চা, 1-2টা বাচ্চা পালা কত কষ্ট, যাদের বাচ্চা আছে তারা বুঝে কত কষ্ট। তো সামাজিক অবস্থা আল্লাহ পাক ভাগ করে দিছে, নারীরা ঘরে থাকবে, ঘর কন্ট্রোলের যে বুদ্ধি, যে যোগ্যতা, এটা আল্লাহ নারীদেরকে দিতে, পুরুষরা এই ক্ষেত্রে ফেল। আবার বাহিরের সমাজ, বাহিরের কাজ কর্ম পরিচালনার জন্য যে জ্ঞান বুদ্ধি দরকার, যোগ্যতা দরকার, এটা আল্লাহ পুরুষকে দিছে। কত কষ্ট লাগে এই যে মহিলারা ইট ভাঙে, আহা কি খারাপ লাগে, রাস্তার মাটি কাটে, রাজমিস্ত্রি কাজ করে, মাথায় করে এটা সেটা নেই, কত কষ্ট লাগে। আহা আমাদের মা বোন, আল্লাহ তাদেরকে ইজ্জত দিচ্ছেন, সম্মান দিচ্ছেন, এরা কেন ঘর থেকে বাইর হবে? এরা কেন নিজের উপর এই দায়িত্ব ভার, নিজের দায়িত্ব ভার নিজে চাপায়া নিল, যার কারণে কত অঘটন সমাজের মধ্যে ঘটতেছে। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন। আমরা কি এরকম করব না এটার পরিবর্তন করার চেষ্টা করব? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো বিবাহের জীবনে, ওই যে আগের যে বিবাহের কথা, বিবাহ হইল, এখন বিবাহের জীবনে আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল পুরুষকে বারবার বিভিন্ন জায়গায় অনেক নসিহত করছেন। যেরকম কোরআন শরীফে আল্লাহ বলছেন, হুন্না বিল মারুফ, তোমার ঘরে যে তোমার স্ত্রী আছে, মারুফ হুন্না, অর্থাৎ তার সাথে সদাচরণের মাধ্যমে জীবন যাপন করো। হুন্না বিল মারুফ, সদাচরণ, ভালো ব্যবহার, উত্তম ব্যবহার, এর মাধ্যমে তার সাথে জীবন যাপন করো। এবং আল্লাহ রাসূল বলছেন, ইস্তাসু বিন নিসাই খাইর, যে তোমরা আমার একটা নসিহত মেনে নাও। সকলকে বলতেছেন যে তোমরা আমার একটা নসিহত মানো, সেটা কি? তোমাদের স্ত্রীদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। অন্য জায়গায় আল্লাহ রাসূল বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। হাদিসের শেষ অংশ, যে ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন যে তুমি সারাদিন নামাজ পড়বা আর স্ত্রীকে কষ্ট দিবা, তুমি ভালো মানুষ, দানবীর, তুমি হাজী সাহেব, তুমি এই সেই, আর তোমার স্ত্রী তোমার উপর সন্তুষ্ট না, তো তোমার এই ঈমান আমল আল্লাহ পাকের নিকট কি নয়? পছন্দনীয় নয়। আল্লাহ পাকের নিকট কোন বান্দা পছন্দনীয় হওয়ার জন্য আল্লাহ রাসূল রাস্তা বাতায় দিচ্ছেন যে স্ত্রীর কাছে আগে পছন্দনীয় হও। স্ত্রী যদি ভোট দেয় যে আমার স্বামী শ্রেষ্ঠ মানুষ, আমার স্বামী মুত্তাকি, আমার স্বামী ভালো মানুষ, তখন এই স্বামী আল্লাহ রাসূলের কাছেও ভালো, আল্লাহ পাকের কাছেও ভালো। বলুন, আল্লাহ রাসূল মেয়েদেরকে সম্মান ইজ্জত দিয়েছেন না কমাইছেন? কত সুন্দর সিস্টেম দেখুন।
একটা ছোট একটা একটা ছেলে হইলো, দুইটা ছেলে হইলো, তিনটা ছেলে হইলো, এখানে কোনো সুসংবাদ নাই। 10টা 60টা ছেলে হইছে, তাও সুসংবাদ নাই। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যার 3টা মেয়ে হবে, মেয়েদেরকে সুশিক্ষা দিবে, হ্যাঁ, তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি 2টা মেয়ে হয়? আল্লাহ রাসূল বলল, যার 2টা মেয়ে হবে, 2টা মেয়েকে সুশিক্ষা দিবে, এরপরে ভালো জায়গায় দেখে শুনে বিবাহ দিয়ে দিবে, তার জন্য জান্নাত। সাহাবী বলছেন, যদি আমি একটা মেয়ের কথা বলতাম, আল্লাহ রাসূল একটা মেয়ের ক্ষেত্রেও বলে দিতেন, কিন্তু আমি এটা আর বলি নাই। তো দেখুন, মেয়ে হইলে জান্নাতের ঘোষণা, আর ছেলে হইলে জান্নাতের ঘোষণা আছে নাই। এরপরে এই মেয়েটারে মা বাপের কাছে মেয়ে সন্তান বেশি আদর লাগে না ছেলে সন্তান বেশি আদর লাগে? মেয়ে সন্তান, কারণ এরা ডাকে বেশি,